গুড মর্নিং মানালি। 2024-এর নভেম্বরের শেষের দিকে মানালি গিয়েছিলাম। সকালে মানালির পরিবেশটা দারুণ থাকে। এইরকমই একটা সকালে উঠে আমি আর আমার ভাই তৈরি হয়ে চলে গেলাম মানালি বাস স্ট্যান্ডে। আমাদের হোটেল থেকে বাস স্ট্যান্ডের দূরত্ব ছিল ঢিলছোড়া। সেখানে গিয়ে শিশুর দুটো টিকিট কেটে উঠে পড়লাম বাসে। নির্দিষ্ট সময়ে বাস ছাড়লো। কিছু দূর যেতে না যেতেই শুরু হলো পাহাড়ের মাথায় বরফ। 1 ঘন্টা পরে আসলো অটল টানেল। কিছুক্ষণ টানেলের মধ্যে দিয়ে গেলাম, আর কিছু পরে আসলো শিশু। যেহেতু আমরা সকাল সকাল বেরিয়েছিলাম, সেহেতু শিশুতে পৌঁছে গেলাম 9টা সাড়ে 9টার সময়। গিয়ে কিছুটা বরফ পেলাম স্থানে স্থানে। পাহাড়ের মাথায় বরফে ছেয়ে গেছে একটা নদী, সেটাও পুরো বরফ হয়ে গেছে। এবার শুরু হলো ফটো সেশন। দেখলাম সূর্য ওঠার সাথে সাথে বরফ গলছে, তাই নদীতে পা দেওয়াটা সেফ মনে করলাম না। ভালো কথা, বলে রাখা ভালো, ওখানে কোনো ভারী খাবারের দোকান নেই, তাই ড্রাই ফ্রুট আমরা বাড়ি থেকে ক্যারি করেছিলাম। ওখানে কিছু অ্যাডভেঞ্চার অ্যাক্টিভিটি আছে, আমরা ওখানে গেলাম না। এবার বাড়ি ফেরার পালা। শিশু থেকে 0.5 ঘন্টা অন্তর অন্তর বাস পাওয়া যায়, এছাড়া পাওয়া যায় 4 হুইলার। গেছিলাম আমরা বাসে, প্রতিজনের টিকিট নিয়েছিল 80 টাকা। এসেছিলাম 4 হুইলারে, প্রতিজনের টিকিট নিয়েছিল 100 টাকা। আর বাড়ি থেকে খাবার ক্যারি করেছিলাম। খাবার খোঁজার জন্যে সময় নষ্ট করতে হয়নি। আমার সাজেশান যে আপনারাও খাবার বাড়ি থেকে নিয়ে যাবেন। ধন্যবাদ আমাদের এই ব্লগটি দেখার জন্যে।